জান্নাতের ভিতরে এমন একটা বৃক্ষ তৈরি করে দেয়, একটা তেজিষ্ট ঘোড়ার পিঠে বসিয়া, শক্তিশালী তেজিষ্ট একটা ঘোড়ার পিঠে বসিয়া যদি 500 বছর দৌড়াতে থাকে, দৌড়াতে দৌড়াতে 500 বছর দৌড়াবে, জান্নাতের একটা বৃক্ষের ছায়া অতিক্রম করা কারো পক্ষে কোনোদিন সম্ভব হবে না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে বসে থেকে যদি জান্নাতে গাছ লাগানো যায়, এর চাইতে সহজ আমল কি আরো আছে নাকি? আছে? বলবেন হুজুর। এই ছেলেরা, এই নো সাউন্ড, কোনো সাউন্ড হবে না, একদম সাইলেন্ট। ডানে বামে একদম সাইলেন্ট, কোনো আওয়াজ হবে না। আর যদি আওয়াজ করতে মনে চায় মঞ্চে আসো। বলতেছিলাম, এখানে বসে থেকে যদি জান্নাতের মধ্যে গাছ লাগানো যায়, এর চাইতে সহজ আমল কি আর কিছু হতে পারে? কথা বলেন। বলবেন হুজুর এটা কেমন কথা বললেন? আমরা এখন বসে আছি মধুপুর টাঙ্গাইলের হাগরাকুড়ি বাজারের প্রাণ কেন্দ্রে স্কুল ফিল্ডে, সম্ভবত, ঠিক না? এখানে আমরা বসা, এখানে বসে আবার জান্নাতের মধ্যে গাছ লাগাবো কেমনে? প্রশ্ন আসতে পারে কি পারে না? আল্লাহর নবীর জলিলুল কদর একজন সাহাবী, তার নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছ লাগাইতেছিলেন। আপনারা কি আমার কথা বুঝেননি? আবু হুরায়রা কি করতেছিলেন? গাছ লাগাতেছিলেন। কোথায়? সৌদি আরবের মরুভূমির জমিনে। কথা ঠিক কিনা? সৌদি আরবের মরুভূমির জমিনে নবীজির সাহাবী আবু হুরায়রা গাছ লাগাতেছিলেন। ঠিক এমন সময় আল্লাহর নবী আবু হুরায়রার পাশ দিয়ে অতিক্রম করলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, ইয়া আবু হুরায়রা, তুমি কি করছো? আবু হুরায়রা বলে, নবী গো, আমি তো গাছ লাগাচ্ছি। বলেন কি লাগাচ্ছি? গাছ লাগাচ্ছি। নবীজি বলেন, আবু হুরায়রা, এটা তো তুমি দুনিয়ার গাছ লাগাইতেছো, এর থেকে উত্তম গাছের কথা কি আমি তোমাকে বলবো না? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, অবশ্যই অবশ্যই আপনি আমাকে বলে দিবেন এর থেকে উত্তম গাছ কি গাছ? আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা, দুনিয়ার জমিনে বসিয়া একটি বার যদি জবানটা খুলে সুবহানাল্লাহ পড়তে পারো, একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের ভিতরে একটা বৃক্ষ রোপণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সালাকি করে যারা পড়ছেন তাদের জন্য জান্নাতের একটা বৃক্ষ রোপণ হয়ে গেছে। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। লাগছে আরেকটা গাছ। সুবহানাল্লাহ বলেন। লাগছে আরেকটা, লাগছে আরেকটা। দেখছেন, যারা পড়ছে তারা কামাই করে বলাইছে, আর যারা পড়ে নাই তারা কি পারছে? কি কোন পারছে? পারে নাই।
আমাদের হায়াতের জিন্দেগি এত লম্বা নয়। আগেকার নবীর উম্মতেরা 1000, 1500, 2000 বছর পর্যন্ত বাঁচত। আমরা কি পারি? পারি না। যেহেতু আমরা 1000, 1500, 2000 বছর বাঁচতে পারি না, আমাদের হাতে সময় কম। সময় যেহেতু কম, কাজও কম। কাজ কম কিন্তু স্যালারি বেশি। কথা ঠিক না? কাজ কম, স্যালারি বেশি। কোন নবীর জামানায় এমন ছিল না। একবার সুবহানাল্লাহ বললেন, জান্নাতে একটা গাছ লাগাই দেওয়া হবে। কারণ তাদের তো সময় ছিল, লম্বা লম্বা ইবাদত বন্দেগী তারা করতে পারত। আমাদের হাতে যেহেতু সময় কম, সময় যেহেতু কম, কাজও কম, ডিউটিও কম, কিন্তু স্যালারি অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন না? এই কথা জাতিকে কিভাবে বুঝাবো? আর কিভাবে বুঝাইলে যে জাতি বুঝবে? ওয়াজ শুনতে শুনতে চুল দাড়ি পেকে গেছে, এখনো কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় নাউজুবিল্লাহ কিছুই বুঝে না। কথা ঠিক না বেটি? আল্লাহ নবীজি বলেন, একবার সুবহানাল্লাহ বললেন, জান্নাতের ভিতরে একটা গাছ লাগাইয়া দেওয়া হয়। গাছটা কত বড় হয়? তেজিষ্ট একটা ঘোড়ার পৃষ্ঠে বসিয়া যদি 500 বছর বান্দা দৌড়ায়, দৌড়াতে দৌড়াতে 500 বছর খতম হয়ে যাবে। জান্নাতের গাছের ওই ছায়া কেউ কোনোদিন অতিক্রম করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এইবার আপনারা বলেন, যেই জান্নাতের গাছ যদি হয় এত বড়, জান্নাতের গাছ যদি হয় এত বড়, ওই জান্নাতের আয়তন কত বড় হইতে পারে? আল্লাহু আকবার বলেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। যেই জান্নাতের গাছ এত বড়, সেই জান্নাতের জমিনের আয়তন কত বড় হইতে পারে আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে? আল্লাহু আকবার। এখানেই শেষ নয়, জান্নাত কত বড় আপনাদেরকে বুঝাচ্ছিলাম, জান্নাত কত বড় হবে, ঠিক না? সেই প্রসঙ্গে হাদিস বললাম। আরেকটু শুনেন, জান্নাত কত বড়। আল্লাহর নবীর জীবদ্দশায় যতগুলো যুদ্ধ হয়েছিল, সকল যুদ্ধের প্রথম যুদ্ধ হয়েছিল বদর যুদ্ধ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সাহাবীদেরকে তৈরি করেছিলেন বদর যুদ্ধ করার জন্য, বদরের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য সাহাবায়ে কিরামকে তৈরি করেছিলেন। ঠিক এমন সময় আল্লাহর নবী বলেন, তোমরা আমার সঙ্গে আসো। কে বললেন? আল্লাহর নবী বললেন, তোমরা আমার সঙ্গে আসো এবং জান্নাতের দিকে আসো। যে জান্নাতের প্রশস্ততা, যে জান্নাতের বিশালতা হবে আসমান এবং জমিনের চাইতে অধিক প্রশস্ত। সুবহানাল্লাহ বলেন না? নাকি এত বড় জান্নাত পাই আপনারা খুশি না? হ্যাঁ, কেমনে বুঝবো খুশি? যদি কইতাম সামনে আগায় বল, যারা যে আগে আগাইতে পারবে তারই একটা করে 500 টাকা নোট দেওয়া হইব, ব্যাংকে সুইরা আগাইতে। এই যে আরেকজন কয় 100 টাকা দিলে বলে আগাবো। 100 টাকার নোট কি মেয়ে রাস্তার মধ্যে পড়ে থাকে নাকি? আল্লাহ। প্রাণের ভাইয়েরা আমার, যে কথা বলছিলাম, কি বলছিলাম?
কি বলতেছিলাম? আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা আমার সঙ্গে আসো, জান্নাতের দিকে আসো। যে জান্নাতের বিশালতা আর যে জান্নাতের প্রশস্ততা হবে আসমান এবং জমিনের চাইতে অনেক বেশি। বলেন না সুবহানাল্লাহ। এইবার শুনেন আসমানের বিশালতা। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বছরের রাস্তা। কত বছর? প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বছরের রাস্তা। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান এইভাবে 500 বছর। এইভাবে তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান, এইভাবে চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান, এইভাবে পঞ্চম আসমান থেকে ষষ্ঠম আসমান, এইভাবে ষষ্ঠম আসমান থেকে সপ্তম আসমান। এই জান্নাতের প্রশস্ততা আর বিশালতা এই আসমান জমিনের চাইতে অনেক 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 বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কুমু বিনা ইলা জান্নাতিন আরদুহা কারদিস সামাই ওয়াল আরদ। ও সাহাবীরা, তোমরা আমার সাথে আসো এবং জান্নাতের দিকে আগে আসো। যে জান্নাতের বিশালতা আর যে জান্নাতের প্রশস্ততা হবে এই বিশাল আকাশ এবং জমিনের চাইতে কোটি কোটি গুণে বেশি। এখান থেকে কিছুটা আন্দাজ করা যায় জান্নাত কত বড় হবে, ঠিক কিনা? আর একটু কথা বলছি, সামনে গাই। আল্লাহর জলিলুল কদর একজন ফেরেশতা, যেই ফেরেশতার লকব হলো রূহুল আমিন, যেই ফেরেশতার লকব হলো রূহুল কুদুস। সকল ফেরেশতাদের লিডার যিনি ওহী প্রেরণ করেছেন নবীজির কাছে, একবার নয়, দুইবার নয়, 24,000 বার। সুবহানাল্লাহ। বলেন কতবার? আরো জোরে বলেন কতবার? 24,000 বার। যেই জিবরাইল আমিন নবীজির কাছে ওহী প্রেরণ করেছেন, আল্লাহ তাআলা যখন জান্নাত বানাইলেন, জান্নাত বানানোর পর জিবরাইল আমিন আল্লাহকে বলে, আল্লাহ আমি তোমার জান্নাতটা একটু দেখতে চাই, তোমার জান্নাতটা একটু ভ্রমণ করতে চাই, দেখতে চাই। আল্লাহ বলে, জিবরাইল আমার জান্নাত তো তুমি দেখতে পারবে না। কয় আল্লাহ কেন দেখতে পারবো না? তুমি তো আমারে 600 নূরের পাকা দিয়েছো। কয় শত পাকা? 600 পাকা। আপনাদের এলাকায় বাংলাদেশের একজন খ্যাতিমান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন আল্লামা হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী হাফেজাহুল্লাহ বহুবার আপনাদের এলাকায় এসেছে হেলিকপ্টারে করে। ওই হাফিজুর রহমানের হেলিকপ্টারের কি 600 পাকা আছে? কথা বলেন না কেন? কিন্তু জিবরাইলের নূরের পাকা কয় শত? জিবরাইল বলে, আল্লাহ 600 নূরের পাকা তুমি আমারে দিয়েছ। তোমার জান্নাত কত বড় আমি তাই একটু দেখব। মেহেরবানি করে আমারে পারমিশন দাও। পারমিশন দিলে আমি তোমার জান্নাত দেখতে যাব। আল্লাহ বলে, যাও যাও, তোমারে পারমিশন দিলাম, তুমি এবার জান্নাত দেখতে থাকো। সুবহানাল্লাহ বলেন। জান্নাত দেখতেছে, দেখতে দেখতে জিবরাইল আমিন হতাশাগ্রস্ত হয়ে গেছে। জিবরাইল আমিন আর পারে না। 600 পাকা মারিয়া, পাকা এগুলো কোনো মানুষের হাতের বানানো পাকা নয়, নূরের পাকা। কে দান করেছেন বলেন? আরো জোরে বলেন, কে দান করেছেন? আল্লাহ দান করেছেন 600 নূরের পাকা। কথায় কথায় একটা ঘটনা মনে পড়ে গেল। নবীজি একদিন জিবরাইলকে জিগায়, ও জিবরাইল
তোমার 600 নূরের পাখা একসাথে মারিয়া সিজদাতুল মুনতাহা থেকে কোনোদিন কি জমিনে এসেছিল কিনা? সিজদাতুল মুনতাহা কাকে বলে? 7 আসমানের উপরে কুল বৃক্ষের কাছে, 7 আসমানের উপরে একটা কুল বৃক্ষ আছে। কুল বৃক্ষ মানে কি? বড়ই গাছ, তাই না? বুঝতেছেন আপনারা? কুল বৃক্ষ মানে কি গাছ? বড়ই গাছ। 7 আসমানের উপরে আল্লাহর আরশের নিচে, 7 আসমানের উপরে আল্লাহর আরশের নিচে একটা কুল বৃক্ষ আছে। খান বাংলায় বলি একটা বড়ই গাছ আছে, ওটাকে সিজদাতুল মুনতাহা বলে। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বছরের রাস্তা, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান 500 বছরের রাস্তা। এইভাবে 7 আসমান ভেদ করিয়া 500 বছরের রাস্তা পার হইয়া বড়ই গাছের কিনারায় হলো সিজদাতুল মুনতাহা, আল্লাহর আরশের নিচে। ওই জায়গা থেকে নবীজি বলেন, ও জিবরাইল, 600 নূরের পাখা একসাথে মারিয়া তুমি কি পৃথিবীতে কোনোদিন অবতরণ করেছো কিনা? জিবরাইল বলে, নবী গো, 600 নূরের পাখা একসাথে মারিয়া পৃথিবীর জমিনে আমি জিবরাইল 3 বার অবতরণ করেছিলাম। সুবহানাল্লাহ, জোরে কোন না, নাকি আমার ওয়াজ বুঝতেছেন না? ছেড়ে দিব? কতবার অবতরণ করছিল? এই কথা বলেন, কতবার? 3 বার। কয় নবী গো, 3 বার অবতরণ করেছিলাম। 600 নূরের পাখা একসাথে মারিয়া 3 বার অবতরণ করেছি। নাম্বার 1, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদের আগুনে নিক্ষিপ্ত হয়, আল্লাহ তাআলা বলেছিলেন পয়গম্বর ইব্রাহিমকে বাঁচানোর জন্য আমি জিবরাইল তখন সিজদাতুল মুনতাহা থেকে সেকেন্ডের মধ্যে 600 নূরের পাখা একসাথে মারিয়া সিজদাতুল মুনতাহা থেকে জমিনে অবতরণ করেছি। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আমি ধরেছি, আগুনে পড়তে দেই না। সুবহানাল্লাহ। কয় দ্বিতীয়বার এসেছি, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কঠিন পরীক্ষার মধ্যে পড়ে গেলেন। কঠিন থেকে কঠিন পরীক্ষা, সন্তানকে আল্লাহর নামে উৎসর্গ করতে হবে, জবাই করতে হবে। আপনারা টাঙ্গাইল মধুপুরের মুসলমান, একটু ভালো করে বলেন, আল্লাহর নামে সন্তানকে উৎসর্গ করা, আল্লাহর নামে সন্তানকে জবাই করা, এইটা কি সহজ কাজ না কঠিন কাজ? খালি কঠিন বললে হবে না, কঠিন থেকে কঠিন যত ধরনের কঠিন হইতে পারে, কথা ঠিক কিনা? এমন একটা মুহূর্ত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে এসেছিল, এমন একটা কঠিন পরীক্ষার সম্মুখীন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম, আগে পিছে অনেক ঘটনা আছে, বলবো না। আমি আপনাদেরকে যেটা বুঝাইতেছি, জান্নাত কত বড়, প্রসঙ্গটা বুঝাইতেছি কি, জান্নাত কত বড়। মূল কথা মনে না রাখলে তো ওয়াজ বের বাজবো না, কি কোন? বলতেছে দ্বিতীয়বার এসেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম যখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে সন্তানের গলায় ছুরি চালায় দিছে, আমি জিবরাইল আল্লাহর অর্ডার পাইয়া পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইলকে ছুরি থেকে বাঁচানোর জন্য সিজদাতুল মুনতাহা থেকে 600 পাখা একবারে মারিয়া দ্বিতীয়বারের মতো জমিনে অবতরণ করেছিলাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় নবী গো, এবার শুনেন তৃতীয়বার কখন এসেছিলাম?
তৃতীয়বার কখন এসেছিলাম? ইয়াকুব নবীর সন্তান ইউসুফ আলা নবিয়্যুনা আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামকে যখন তার 10 ভাই ষড়যন্ত্র করিয়া চোখ বাঁধিয়া কূপের মধ্যে ফেলে দিল। 10 ভাই ষড়যন্ত্র করিয়া চোখ বাঁধিয়া হাত পাও বাঁধিয়া ইউসুফ আলা নবিয়্যুনা আলাইহিস সালামকে যখন কূপের মধ্যে ছেড়ে দিল, আল্লাহ ডেকে বলেন, জিবরাইল সেকেন্ডের মধ্যে যাও, সেকেন্ডের মধ্যে যাও, আমার ইউসুফ যেন কুয়ায় না পড়ে। ভাইয়েরা যখন কূপে ফেলে দিবে, কুয়ায় পড়ার আগে তুমি জিবরাইল আমার ইউসুফকে কোলে নিয়া জান্নাতি পাথরের মধ্যে দাঁড় করাইয়া দিবা। কয় নবী গো, তখন আমি আল্লাহর অর্ডার পাইয়া 7 আসমানের উপরে আল্লাহর আরশের নিচে কুল বৃক্ষের কিনারা থেকে অর্থাৎ সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর অর্ডার পাইয়া সেকেন্ডের মাধ্যমে আমি জিবরাইল তৃতীয়বারের মতো জমিনে অবতরণ করেছিলাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে জিবরাইলকে আল্লাহ তাআলা 600 নূরের পাকা দিয়েছেন। 600 নূরের পাকা একবারে মারিয়া জমিনে কয়বার এসেছিল? কথা বলেন, কয়বার? 3 বার। ওই জিবরাইলের শক্তি কি আমার চেয়ে কম না বেশি? সকলের চেয়ে কম না বেশি? ওই জিবরাইল বলতেছে, আল্লাহ আমি আপনার জান্নাত দেখতে চাই। কথাটা মনে আছে না নাই? আল্লাহ প্রসঙ্গ বুঝাইতেছি, জান্নাত কত বড়, জান্নাত কত বড়। আল্লাহ আল্লাহ বলেন, জিবরাইল এবার তুমি যাও, জান্নাত দেখতে পারো। জিবরাইল আলাইহিস সালাম 600 নূরের পাকা মারিয়া জান্নাতে অবতরণ করিয়া বলে, আল্লাহ আমি কি তোমার জান্নাত ঘুরে শেষ করেছি? আল্লাহ বলে, না না না, আমার জান্নাত তো ঘুরিয়া শেষ করবে তো দূরের কথা, একটা খাম্বার থেকে দ্বিতীয় খাম্বার কিনারা এখন পর্যন্ত আসতে পারো না। সুবহানাল্লাহ বলেন না। যে জিবরাইল সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর অর্ডার পাইয়া 3 বার পৃথিবীতে আগমন করতে পারে সেকেন্ডের ভিতরে, ওই জিবরাইল 600 নূরের পাকা থাকা সত্ত্বেও জান্নাত অতিক্রম করে শেষ করতে পারে না, অর্থাৎ জান্নাত দেখতে পারে না। এই কথা থেকে বোঝা যায় জান্নাতের আয়তন অনেক বড়। কন্যা সুবহানাল্লাহ। বড় না ছোট? আর একটু বলি, কষ্ট হইতেছে? নবীজি বলেন, যেই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে সর্বশেষ বাগির করা হবে, সর্বশেষ যেই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে বের করা হবে, ওই ব্যক্তিকেও নাকি এই দুনিয়ার 10 দুনিয়ার সমপরিমাণ একটা জান্নাত দেওয়া হবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার বুঝতে পারেন, আমার এতক্ষণ আলোচনার মধ্য থেকে বুঝতে পারেন জান্নাত কত বড়। আর সেই আল্লাহ বান্দাকে এত বিশাল জান্নাতের মালিক করে দিবে, এবার বুঝেন সেই আল্লাহ না জানি কত বড়। একটু কি আল্লাহু আকবার বলা যাবে? আরো জোরে বলেন আল্লাহু আকবার। প্রাণের ভাইরা আমার, এইবার আমরা বুঝলাম জান্নাত কত বড় হবে। এইবার আমি আপনাদেরকে আগে ওয়াদা নিয়েছি, সবাই আমরা জান্নাতে যেতে চাই। আমি আপনাদেরকে প্রশ্ন করেছিলাম, আপনারা কি সবাই জান্নাতে যেতে চান? এক বাক্যে সবাই স্বীকার করেছেন, জি হুজুর, জি আমরা সবাই জান্নাতে যেতে চাই। স্বীকার করেছেন কি করেন নাই?
এবার শুনেন জান্নাতে যাবে কারা? বলবেন হুজুর এখানে আমরা যারা এসেছি কারো কপালে জান্নাতি লেখা নাই, কারো কপালে জাহান্নামী লেখা নাই। কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে সেটা জানেন একমাত্র তিনি কে। আরে কথা বলেন তিনি কে? আল্লাহরে ডাকতে মজা লাগে না লাগে না? আল্লাহর নামের মধ্যে মজা আছে না নাই? আল্লাহর নামের মধ্যে শান্তি আছে না নাই? একটু আমরা সবাই জিকির করি আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ রে ডাকে রে বান্দা আল্লাহ বলে ডাক। কারো জবান বন্ধ থাকবে না, সবাই মহব্বতের সাথে বলবে আল্লাহ রে ডাকে রে বান্দা আল্লাহ বলে ডাক। আল্লাহ রে ডাকে রে বান্দা, হয় না হয় না, একতালে বলেন আল্লাহ রে ডাকে রে বান্দা আল্লাহ বলে ডাক। বলুন আল্লাহ রে ডাকে রে বান্দা, ডাকার মতো ডাক দিলে তোর গুনাহ হবে মাপ, ডাকার মতো ডাক দিলে তোর গুনাহ হবে মাপ। আল্লাহ রে ডাকে রে বান্দা আল্লাহ বলে ডাক। আল্লাহ রে ডাকে রে বান্দা अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह ईचे शीरीन इस्तो नाम, अल्लाह अल्लाह शेर शक्कर में कुनद जानम तमाम, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह बोलने वाला वेरी गुड रोज हाशरे बेनमाजी गेट आउट। কথা ঠিক না বেঠি? আর জোরে বলেন কথা ঠিক না বেঠি? আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা ভেরি গুড, আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা ভেরি গুড, রোজ হাশরে বেনামাজি গেট আউট। বেনামাজি গেট আউট, রোজ হাশরে বেনামাজি গেট আউট। আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা মাই ডিয়ার ফাতেহাতুল বাগে জান্নাত কাম হিয়ার। জোরে জোরে একটু বলা যাবে আল্লাহু আকবার? হয় না আরো জোরে বলেন আল্লাহু আকবার। কি আপনাদের চোখে ঘুম ধরেছে? ঘুমের বাপ আছে? তন্দ্রার বাপ আছে? আসুন সবাই মিলে ঘুমটার একটু তাড়াই দিই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হ্যাঁ, ঘুম টুম নাই তো আপনাদের নাকি? আরো কিছুক্ষণ চলবে না প্রধান বক্তা দিয়ে দিব? কি কয় কলে হনি যাবেন গিয়া? বেটা সাহস দেখছো কত বড়? আল্লাহ একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথাটা আপনাদেরকে শোনাচ্ছিলাম শুরুতেই খুতবার পরে ভূমিকার মধ্যে আপনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম আপনারা কি সবাই জান্নাতে যেতে চান? এক বাক্যে সবাই স্বীকার করেছেন জি হুজুর জি, আমরা সবাই জান্নাতে যেতে চাই। আমি আপনি প্রধান বক্তা সহ এখানে যারা এসেছি অথবা যারা আসি নাই, আগামীকাল যারা আসবে, পরের দিনও যারা আসবে, সবাইকে যদি জিজ্ঞাসা করা
করা হয়, আপনারা কতি অমুক জাহান্নামী। হুজুর আপনি কিভাবে বললেন? আমি বলবো কারো কপালে লেখা নাই, কারো গায়ে লেখা নাই, কিন্তু কোরআনে আছে না নাই? আরে কথা বলেন, কোরআনে আছে না নাই? কোরআনে যে কি কি আছে আজকে বলতে পারবো না। আল্লাহ যদি সময় সুযোগ কোনোদিন মিলায়া দেয়, আরেকদিন বলবো কোরআনে কি কি আছে, সেটা আরেক প্রসঙ্গ। এমন কোনো বিষয় নাই যে বিষয়টা আল্লাহ কোরআনে ঢুকায় নাই। সুবহানাল্লাহ বলেন না। এমন কোন বিষয় নাই যে বিষয়ে আল্লাহ কোরআনে ঢুকায় নাই। একটা কথা না বললেই না হয়। আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, ও কোরআন তোমার ভিতরে কি কি বিষয় আছে, তোমার ভিতরে কি কি বিষয় আছে, কোরআন জবাব দিয়ে দিবে। 14 নম্বর পারা, হাফেজ সাহেবরা আছে, জিজ্ঞাসা করেন। 14 নম্বর পারা, 16তম পৃষ্ঠা, সূরাতুন নাহলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সেই জবাব 1500 বছর আগে দিয়া কোরআন নাযিল করেছে। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। কি জবাব? আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, ও কোরআন তোমার মধ্যে কি কি আছে, কোরআন বলবে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন বলে, ওহে মুমিন ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, আমার মধ্যে কি কি বিষয় আছে ভালো করে শুনে নাও। কোরআন বলে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, এভরিথিং, সব বিষয় আমার মধ্যে আছে। কোন বিষয়ে চাও তুমি? এমন কোন বিষয় নাই যে বিষয় আল্লাহ কোরআনে বর্ণনা করে নাই। ঠিক না কয়ে সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ কইলে কি হয়? জান্নাতের মধ্যে একটা গাছ হয়। ঠিকঠাক না বলে সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আরে কোরআনের কথা, হাদিসের কথা আপনি কইলেও ঠিক, আপনি না কইলেও ঠিক। বলছেন আল্লাহ, বলছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার সমস্ত জিন ইনসানের কথা, সকল বিজ্ঞানিকের বিজ্ঞান ভুল প্রমাণিত হতে পারে, সকল দার্শনিকের দার্শনিক ভুল প্রমাণিত হতে পারে, কিন্তু নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই ঠোঁটের মধ্যখানে যে কথা বলেছেন, আজ পর্যন্ত কোন মায়ের সন্তান, কোন বাবার বেটা প্রমাণ করে দেখাতে পারে নাই, প্রমাণ করতে পারে নাই, প্রমাণ করতে পারতেছেও না কিয়ামত পর্যন্ত। আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর নামে শপথ করে বলছি, আল্লাহর নামে কসম করে বলছি, ওয়াল্লাহি, আল্লাহর কসম একবার, বিল্লাহি, আল্লাহর কসম দুইবার, তাল্লাহি, আল্লাহর কসম তিনবার, আল্লাহর কসম বারবার, আল্লাহর কসম হাজারবার, শতবার, লক্ষবার, কোটিবার। আল্লাহর নামে শপথ করে বললে কাফারা দিতে হবে না, ভুল হবে না। আল্লাহর কথা, নবীর কথা কেউ প্রমাণ করতে পারে নাই, পারতেছেও না। ওয়েলকাম চ্যালেঞ্জ, পারলে কইরা দেখাও। কিয়ামত পর্যন্ত সময় দিলাম, তোমাদের দাদা বাবুরা পারে নাই, তোমরাও পারতেছো না, তোমাদের নাতিপুতিরাও পারবে না, পারবে না, পারবে না, ইনশাআল্লাহ পারবে না। কথা বলেন ঠিক না বেঠে? আরো জোরে কথা বলেন ঠিক না বেঠে? আজকে আমার বাংলাদেশে শিক্ষা সিলেবাসের নামে যে বন্ডামি আরম্ভ হয়েছে, আমার বাংলাদেশে কোরআন সুন্নাহর শিক্ষা সিলেবাস তুলে দিয়ে শিক্ষা সিলেবাসে এক নষ্ট আকীদা পোষণ করা হচ্ছে। শরীফ থেকে শরীফা হয়, শরীফা থেকে শরীফ হয়। এই ধরনের পচা গান্দা শিক্ষানীতি যদি বাংলার জমিন থেকে বিতাড়িত না করা হয়, ভবিষ্যৎ অদূরে উলামা ইকরাম থেকে যদি
আওয়াজ আসে, এই শিক্ষানীতি পরিবর্তন না করলে বাংলাদেশের শিক্ষা কারিক্রম চলবে না, চলতে দেওয়া হবে না। আপনারা তৈরি আছেন না নাই? এই ধরনের পচা গান্দা শিক্ষানীতি বাংলার জমিনে চলতে পারে না। এই ধরনের শিক্ষানীতি যারা চালাতে চায় তারা মুদের শিক্ষক হতে পারে না। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদেরকে বুঝাচ্ছিলাম কোরআনে নাই কি? সবই তো আছে, চোখ দিয়ে দেখো, ঠিক না? কোরআনে নাই কি? সবই আছে, চোখ খুলে দেখো। আর যদি তুমি দেখতে ব্যর্থ হও তাহলে তোমার চোখ নাই। কথা ঠিক না বেঠিক? আপনাদের খেদমতে বলছিলাম, কোরআনুল কারীমে সব বিষয়ে যেহেতু বলা আছে, তাহলে কে জান্নাতি কে জাহান্নামী সেই বিষয়টা কি কোরআনে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যদি থাকে কোরআন থেকে প্রমাণ করে দেখাবো। আল্লাহ তাআলা বলেন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন কারা জান্নাতি, কারা জান্নাতি। আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। कलाम जिंदा कुरान हकीम हिकमत उलाया ज़लस्तो कदीम। ई कलाम जिंदा कुरान हकीम हिकमत उलाया ज़लस्तो कदीम। जमीउल इल्म फिल कुरान हकीम तकासरत अन्हु फखामुर रिजाली बखाकुरहा कलामुल्लाह बशनो कदीमस्ती नुइनो। चित्कार करे बोलेन अल्लाहु আকবার। आरो जोरे बोलेन अल्लाहु আকবার। आरो जोरे बोलेन अल्लाहु আকবার। বলতেছিলাম কোরআনের ভিতরে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন কে জান্নাতি, আরেকটা আয়াতে আল্লাহ বলেছেন কে জাহান্নামী, কারা জাহান্নামী। তাহলে বোঝা গেছে একটা দল জান্নাতি আরেকটা দল, একটা দল জান্নাতি আরেকটা দল। আমার কথা নয় আল্লাহর কথা। বলেন কার কথা? আরো জোরে বলেন কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেন ফারিকুম ফিল জান্নাহ ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ তাআলা বলেন একটা দল জান্নাতি একটা দল জাহান্নামী। তাই তোমাদের সামনে দুইটা পথ খোলা আছে, একটা পথ জান্নাতের পথ আর একটা পথ জাহান্নামের পথ। বান্দা তোমাকে পূর্ণ স্বাধীনতা দিয়া জমিনে পাঠাইলাম। ইচ্ছা করলে তুমি জান্নাতের পথেও যেতে পারবা, ইচ্ছা করলে তুমি জাহান্নামের পথেও যেতে পারবা। বান্দা তোমাকে স্বাধীনতা দিলাম, ইচ্ছা করলে মসজিদে যেতে পারবা, ইচ্ছা করলে মন্দিরে যেতে পারবা, ইচ্ছা করলে ওয়াজ মাহফিলে যেতে পারবা, ইচ্ছা করলে তুমি
কীর্তনে যেতে পারবা, আমি আল্লাহ দুনিয়ায় ধরা দিব না। তবে জেনে রাখো বান্দা, কিয়ামতের ময়দানে তোমাকে ছাড়ব না। ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতে জান্নাতি লোকের পরিচয় দিয়েছে, আরেকটা আয়াতে আল্লাহ জাহান্নামী লোকের পরিচয় দেয়। বড় আয়াত, আমি তেলাওয়াত করতে গেলে অনেক সময় লাগবে। আয়াতের শিরোনাম হচ্ছে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এই আয়াতে আল্লাহ জাহান্নামীদের পরিচিতি তুলে ধরেছেন। আর আমি যে আয়াতে কারিমা খুতবায় তেলাওয়াত করেছি, আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ জান্নাতীদের পরিচয় তুলে ধরেছেন। কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনবে, নিশ্চয়ই যারা কি আনবে, নিশ্চয়ই যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, সৎ আমল করবে, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের ওয়াদা করলাম। শুধু তাই নয়, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফেরদাউস রিজার্ভ করে রেখে দিলাম। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা আল্লাহ তাআলা বলেন, তাদেরকে আমি আল্লাহ জান্নাতের ওয়ারিস বানিয়ে দিলাম। কাদেরকে? কাদেরকে? যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ কর্মশীল হয়েছে। ঈমান এনেছে এবং সৎ কর্মশীল হয়েছে, তাদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের ওয়াদা করেছেন। আমরা তো সবাই জান্নাতে যেতে চাই, নাকি কোন? জান্নাতে যেতে চাইলে আপনাকে আমাকে দুইটা গুণ, দুইটা সিফত অর্জন করতে হবে। একটা হচ্ছে ঈমানের গুণ, আরেকটা হচ্ছে আমলের গুণ। একটা হচ্ছে ঈমানের গুণ, আরেকটা কিসের গুণ? আমলের গুণ। এইবার বলতে পারেন, হুজুর ঈমান আমল মজবুত করার বিনিময় জান্নাত পেয়ে গেলাম, কিন্তু জান্নাতে আমরা কতদিন থাকব? জান্নাতে আমরা কতদিন থাকব? আল্লাহ তাআলা অন্যত্র একটা আয়াতের মধ্যে জবাব দিয়া বলেন, খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ তাআলা বলেন আবাদান, আবাদ, কিয়ামত পর্যন্ত নয়। আল্লাহ বলেন খালিদিনা ফিহা আবাদা, অনন্তকাল তুমি জান্নাতে থাকবে। একবার যেই ব্যক্তিকে জান্নাতে ঢুকানো হবে, আজীবনের জন্য তাকে আর কোনোদিন বের করা হবে না। একবার যাকে জান্নাতে ঢুকানো হবে, আর কোনোদিন কি করা হবে না? বের করা হবে না। আমি একটু দেখে নেই টাইম কত বাজে। আমার তো টাইম নির্ধারিত ছিল। মাশাআল্লাহ, আমার টাইম ছিল 10:30 পর্যন্ত, এখন 11:15 বাজে, ওভার হয়ে গেছে। আমি 2-1 মিনিটের মধ্যে ছেড়ে দিব। মোহতারাম প্রধান বক্তা সাহেবকে পূর্ব প্রস্তুতি করে আপনারা ওনাকে মঞ্চে নিয়ে আসেন। উনি আসা পর্যন্ত আমি মাঠে আছি ইনশাআল্লাহ। উনি আসতেই আমি ছেড়ে দিব। তো যে কথাটা বলছিলাম,
এত বড় জান্নাত আল্লাহ আপনাকে দিবে, এত বড় জান্নাত আল্লাহ আমাকে দিবে, কয়দিন রাখবে? প্রশ্ন হইতে পারে কি পারে না? এবার প্রশ্নের জবাব দেওয়ার আগে একটা কথা না বললেই নয়। প্রকৃতপক্ষে যারা মুমিন, খাঁটি মুমিন, তাদের অন্তরে প্রশ্নের সঞ্চয় হবে না। খাঁটি মুমিন কখনোই প্রশ্ন করবে না। যাদের ইমানে গোলমাল আছে, যাদের ইমানে ঝামেলা আছে, তারাই এই ধরনের প্রশ্ন করবে। কথা বলেন ঠিক কিনা? একটা উদাহরণ দিয়া বলি। কোনো একটা বাবা তার সন্তানের জন্য পাত্রী দেখছে। সন্তানকে কি করাবে? বিয়ে করাবে। সন্তানের জন্য পাত্রী দেখছে। এখন তো ছেলে হোক বা মেয়ে হোক, নিজেরাই নিজেদের পাত্র পাত্রী চেঞ্জ করে খুঁজে নেয়, ঠিক কিনা? কিন্তু এমন একটা সময় ছিল, বাবা যদি কালা দেখছে কালাই গলার মালা, দলা হইলে তো আর কোনো কথাই নাই, কালা হইলে কালাই মালা। কথা ঠিক কিনা? এমন একটা সোনালী যুগ আমরা পার করে আসছি। কথা ঠিক না? এখন বাবা মার একা তুমি কি বেশি বুঝো? আমার সাথে বেশি বুঝো। কথা ঠিক কিনা? দৈরানের উদাহরণস্বরূপ কোন বাবা তার সন্তানের জন্য একটা পাত্রী দেখছে। এখন সন্তান যদি সুসন্তান হয়, বাবার সামনে দাঁড়ায় কি এই প্রশ্ন করতে পারবে, আব্বা আমার জন্য যে মেয়েটা দেখছো, ওই মেয়েটা কি সুন্দরী না কাল্লা পেতনি? এই কথা কি কোনো বাবার সুসন্তান বাবাকে প্রশ্ন করতে পারবে? কিন্তু বর্তমান যুগে পারবে। এমন একটা সময় ছিল পারছে না, বর্তমান যুগে পারবে। কথা ঠিক কিনা? এখন সুসন্তান হইলে চিন্তা করবে, আমার বাবা আমার জন্য যেটা দেখছে ওটা যদি কালাও হয়, দেখছে কে? বাবায়। কথা বলেন, দেখছে কে? বাবায় দেখছে। বাবায় যেহেতু দেখছে, এখানে আমার কথা বলার কোনো অগ্রাধিকার নাই। পেয়ারা হাজিরিন, আপনাদেরকে যে কথাটা বোঝাতে চাচ্ছি, আদি পিতা আদম আলা নবিয়ুনা আলাইহিস সালাম আমাদের সকলেরই বাবা। কথা বলেন ঠিক কিনা? আদম আলা নবিয়ুনা আলাইহিস সালাম আমাদের সকলের বাবা। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির বাবা। আমাদের পয়গম্বর আমাদের রুহানি বাবা। সমস্ত নবী পয়গম্বরগণ আমাদের রুহানি বাবা। আমরা নবীদের রুহানি সন্তান। কি সন্তান? আমাদের আব্বারা 1,24,000 মতান্তরে 2,24,000 মতনৈক্য বাদ দিলাম, লক্ষাধিক নবী এবং রাসূলগণ। কথাটা বুঝেন, আদম থেকে নিয়ে আমার আপনার নবী পর্যন্ত লক্ষাধিক নবী রাসূলগণ আমাদের রুহানি পিতা। কথা বলেন ঠিক কিনা? আমাদের সকল বাবাই বলেছে জান্নাত আছে। আমাদের বাবা আদম বাবা বলেছে জান্নাত আছে। আমাদের বাবা ইব্রাহিম বাবা বলেছে জান্নাত আছে। আমাদের বাবা রুহানি বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন জান্নাত আছে। আদম থেকে নবী আমার আপনার নবী পর্যন্ত লক্ষাধিক নবী রাসূলগণ বলেছেন জান্নাত আছে। খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম বলেছেন জান্নাত আছে। তাবেঈন বলেছেন জান্নাত আছে। তাবেঈন বলেছেন জান্নাত আছে। আইম্মায়ে মুজতাহিদিন বলেছেন জান্নাত আছে। উলামায়ে কেরাম বলে জান্নাত আছে। কুরআন বলে জান্নাত আছে। হাদিস বলে জান্নাত আছে। ফিকহ বলে জান্নাত আছে। ইতিহাস বলে জান্নাত আছে। এত কিছুর পরেও যদি জিজ্ঞাসা করে, খোসায় খোসায় কথা বার করতে চায়, এইবার আপনারা বলেন এই সন্তানটা কি সুসন্তান নাকি সন্তান? সুসন্তান? বেজাল আছে। কি আছে? বেজাল আছে। বেজাল মুক্ত হইয়া কবরে যেতে হবে। কথা ঠিক কিনা? তাই আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
আল্লাহ বলেন খবরদার মুসলমান না হইয়া কিন্তু কেউ মরিও না। মুসলমান না হইয়া কি কেউ কি করে না, মইরো না। ওইটা আবার আলেক আলোচনা। আমি যে কথাটা বলতেছিলাম, আমাদের হুজুর আসছে নাকি? আচ্ছা আমি শেষ করে দিতেছি। যে কথাটা বলেছিলাম, আমাদের সকল বাবা বলেছে জান্নাত আছে। জান্নাত আছে না নাই? এরপরেও স্বীকার করার কোনো সুযোগ নাই। এরপরেও যদি কারো প্রশ্ন মনে মনে থাকে, বলতে সাহস না পান, আল্লাহ কোরআনে অগ্রিম জবাব দিয়া বলেন খালিদিনা ফিহা আবাদা, চিরকালের জন্য, অনির্দিষ্টকালের জন্য তোমাকে জান্নাতে ঢুকানো হবে। জীবনে এক সেকেন্ডের জন্য কোনোদিন বের করে দেওয়া হবে হবে। আমরা সবাই জান্নাতে যেতে চাই, চাই কি চাই না? যদি জান্নাতে যেতে চাই, জান্নাতের বিশালতা, জান্নাতের প্রশস্ততা সম্পর্কে জানলাম, জান্নাতের বৃক্ষ সম্পর্কে জানলাম, জান্নাত কত বড় জানলাম, জান্নাতে কতদিন থাকবো তাও জানলাম। এবার আমার কি করলে জান্নাতি হব সেটাও জানলাম। ঈমানের গুণ, আমলের গুণ। অল্প সময় অনেক লম্বা কথা আমি বলেছি, ভাঙ্গাচোরা কয়েকটি কথা বললাম। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে, আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। সর্বোপরি কথা হলো ঈমান এবং আমলের গুণ নিয়ে আল্লাহ সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।